হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাইস লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে মোটামুটি ওই ভোর 4:30 মতো। এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। তো দেখো এই যে এখানে আর কি মেয়ে ঘুমিয়ে রয়েছে, আর এখানে হচ্ছে ডিম লাইট জ্বালানো রয়েছে। তো আমি ভাবলাম যেহেতু মেয়ে ঘুমাচ্ছে তাহলে জামা কাপড়টা বাথরুমে ভিজিয়ে রাখি। বলো তো আমি কেন ওই মগ দিয়ে জলটা ওরকম করছি, গিজার থেকে গরম জল নিয়েছি, তার জন্য আর কি হাত দিয়ে করছি না। আর দেখবে একটু গরম জল দিয়ে জামা কাপড় কাচলে ধুলে খুব পরিষ্কার হয়। তো ভাবলাম জামা কাপড়টা ভিজিয়ে রেখে যাই হচ্ছে থালা বাসন মাজতে। চলে আসলাম রান্নাঘরে এসে দেখছি বেসিংয়ে আর কি কিছু থালা বাসন রয়েছে, তো সেইগুলোই আর কি মেজে ঘষে নিচ্ছি। আর খুব তাড়াহুড়ো করে কাজটা করছিলাম, কেন বলো তো, ভাবছিলাম যে মেয়ে ঘুমাচ্ছে সেই সুযোগে সমস্ত কাজ বাজ সেরে ফেলবো, বাসি কাজ। আর হচ্ছে আমার শাশুড়ি বাড়ি নেই, উনি গেছে হচ্ছে বেড়াতে ওনার মেয়ের বাড়িতে। মোটামুটি হচ্ছে এই 10-12 দিন ধরেই বাড়িতে নেই। তার আগে গেছিলেন হচ্ছে পিসি শাশুড়ির বাড়ি, ওখানে ছিল হচ্ছে 1 সপ্তাহের মতো। এখন আবার গেছে হচ্ছে আমার ননদের বাড়িতে। তো যাই হোক, তারপরে আর কি আমি তাড়াহুড়ো করে সব কাজ বাজ সেরে, কেন এত তাড়াহুড়ো করছি বলো তো, মেয়ের আবার রয়েছে মর্নিং স্কুল 6:30টার সময় আর কি, ওর স্কুলের গাড়ি আছে বাড়ির সামনে। তো তার জন্যই আর কি তাড়াহুড়ো করে কাজবাজ করে সব কিছু কমপ্লিট করে নিচ্ছি। তো দেখো আমার থালা বাসন আর কি ধোয়া হয়ে গেছে। এখন আর কি আমার ঘরের দরজাটা খুলছি, মানে ঘরের মধ্যে যা সমস্ত কাজ সব কাজবাজগুলো করে নিয়েছি। এখন আর কি চলে আসলাম হচ্ছে ফুল গাছগুলো দেখাতে। তো দেখো কি সুন্দর ফুল ফুটে, এইগুলো হচ্ছে জবা ফুল। কি জবা বলে আমি ঠিক জানি না, ঘর জবা না কি জবা, যাই হোক। তারপরে চলে আসলাম আমাদের রান্নাঘরে। এটা হচ্ছে পুরনো রান্নাঘর, আর ওইটা হচ্ছে আমার রুমের রান্নাঘর। তো এখানে এসে আর কি কিছু থালা বাসন রয়েছে, হাঁড়ি রয়েছে, তারপর রয়েছে এই যে কিছু থালা বাসন। তো এইগুলো আর কি এখন মাজবো, আর রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব মুছে টুছে। তো দেখো এই যে সমস্ত থালা বাসন আমি আর কি নামিয়ে রেখেছি পাশেই। তো এই থালা বাসনগুলো এখন আর কি নিয়ে যাব হচ্ছে আমার বেসিংয়ে। তো সামনেই রয়েছে কল, তো কলটা এত পরিমাণে টাইট হয়েছে না, মানে কি বলবো, কল চাপতে গেলে খুব কষ্ট হয়। তার জন্য ভাবলাম যেহেতু রান্নাঘরে বেসিং রয়েছে এখানেই নিয়ে আসি, তাহলে হয়ে যাবে। তো এইগুলো আর কি এখন জড়ো করে রেখে আর কি যাব হচ্ছে উঠোন ঝাড় দিতে। না সরি, উঠোন ঝাড় দিইনি, আগে থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি, তারপরে যাব হচ্ছে উঠোন ঝাড় দিতে। তো দেখেছো কত থালা বাসন, সব কিছু মেজে ঘষে ধুয়ে এখন চলে এসেছি হচ্ছে উঠোন ঝাড় দিতে। আর আমাদের উঠোনটা অনেক বড় একটা উঠোন। তো দেখো আমি আর কি সেটাই ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে। খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজগুলো সারছিলাম, কারণ ভাবছিলাম মেয়ে যদি উঠে যায় তাহলে সর্বনাশ। তো দেখো এই যে আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আর কি যাব হচ্ছে ফুল টুল কুড়াতে। তো আর এই যে এখানে কেন সাদা হয়ে আছে বলো তো, এত পরিমাণে বৃষ্টি হয়, তো বৃষ্টির জন্য আর কি আমাদের উঠোনটা এরকম শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে, সবুজ সবুজ হয়ে গেছে। আর এই যে আমার ঘরের সামনে দেখতে পাচ্ছ আমি কিছু টাইলস দিয়েছি, বলো তো কেন, মানে কাদা কাদা হয়ে যায় বলে ছোট ছোট টুকরো টুকরো টাইলস ছিল, সেইগুলো আমি আর কি রাজমিস্ত্রি কাজ করে আর কি বিছিয়ে দিয়েছি। তো এখন আসলাম হচ্ছে আমার ডাইনিং রুমে, ফাঁকা একটা ডাইনিং, এখন অবধি কিছুই সেরকম কেনা টেনা হয়নি। তো ভাবলাম যেহেতু সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে, এখন এক কাজ করি, ব্রাশ করে নিই। এখন আর কোনো কিছু কাজ নেই, উঠোন ঝাড় দেওয়া, ঘরটর ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, তারপরে হচ্ছে থালা বাসন মেজে ঘুষে সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছি। এখন ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হতে এসে দেখো আমার মুখের যা অবস্থা। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো দিদি তুমি মুখে কী ক্রিম ইউজ করো বা কী ফেস ওয়াশ লাগাও, সেরকম সত্যি কথা বলতে আমি কিছুই লাগাই না। ফেস ওয়াশ লাগাই হচ্ছে ক্লিনিয়ার ফেস ওয়াশ, আর মুখের ক্রিম লাগাই হচ্ছে আমার মেয়ের ক্রিম। যবে থেকে আমার মেয়ে হয়েছে তবে থেকে এক্সট্রা করে আমি আর কিছুই লাগাই না। মেয়ের হচ্ছে হিমালয়ের মুখের ক্রিম আছে সেটাই ইউজ করি, আর মেয়ের হচ্ছে হিমালয়ের পাউডার আছে সেটাই আর কি গরমের দিনে ইউজ করি। আর দেখো এই যে আমার চুল কটা একদম 12টা বেজে গেছে, চুলের রফা দফা সব শেষ। এই স্মুথিং আর হচ্ছে স্ট্রেটিং করে, সত্যি কথা বলতে এইগুলো করলে হচ্ছে আলাদা করে যত্ন করতে হয় চুলের, তাহলে কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, কাজ থাকে একটা সংসারে, তো আর কাজ কম নয়, কাজকর্ম, তারপরে মেয়েকে স্কুলে পাঠানো, ঘর ঝাড় মোছা দেওয়া রোজ দিন। তো কাজের জন্য আর কি সেরকমভাবে চুল টুলো যত্ন করতে পারি না। তো আমি আর কি বাসি জামা কাপড় চেঞ্জ করে নিলাম, দেখলে হাত মুখ ধুয়ে এখন আর কি খেয়ে নিই জল। রোজ দিনই আগে ফ্রেশ হয়ে 1 বোতল তো খেতে পারি না, 8 বোতল জল খাই। তো খেয়ে টেয়ে তারপরে চলে গেলাম হচ্ছে ঠাকুর ঘরে। আর অনেকেই বলো আমাকে, এই কমেন্টটা করো, দিদি তুমি এত ভালো ঘরে থাকো তাহলে কেন তুমি তোমার ঘরে ঠাকুর আসন বসাও না? বিশ্বাস করো আমার ইচ্ছে করে যে আমার ঘরে আমি ঠাকুর আসন বসাই। তো এটা হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি যখন ছিলেন তখন থেকেই আর কি এই ঠাকুর আসন বসানো হয়েছে। তারপর থেকে আমার শাশুড়ি পুজো করে, তারপর থেকে আমি করি, এর জন্য আমি আর কোনো কিছু করি না। তো অনেকেই বলো তো চেঞ্জ করতে, তো ভাবছি চেঞ্জ করব, দাঁড়াও। আর এই যে এখানে দেখলে তো টগর ফল ফুটেছে একটা,
আর এখানে হচ্ছে জবা ফুল ফুটেছে। তো কী জবা এটা আমি জানি না, তোমরা যদি অবশ্যই জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এটা কী জবা। তো দেখো সত্যি কথা বলতে সকালবেলা ফুল কুড়াতে বেশ বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো অনেক সুন্দর সুন্দর গাছ আছে ফুলের, দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাবো। রজনীগন্ধা ফুলের গাছ আছে, আর এইগুলোকে কি বলে, আমি বলি সাদা ফুল, তো কি ফুল বলে সেটাও আমি জানি না ফুলের নাম, সত্যি কথা বলতে। আর তোমাদের একটা কথা শেয়ার করি, জানো আমি কোথায় স্ট্যান্ড বানিয়েছি? আমার কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার মতো সেরকম কেউ নেই, বিশ্বাস করো। পাশেই রয়েছে হচ্ছে ফুল গাছের পাশে একটা রয়েছে কুল গাছ, তো ওখানটায় আর কি ফোনটা রেখেছি। এই যে দেখো স্ট্যান্ডটা আমি তোমাদের শেয়ার করলাম, তো এখানটায় আর কি রেখে আমি আর কি ফুলগুলো ছিঁড়েছি। তো ফুল, তারপরে হয়েছে তুলসী পাতা, সমস্ত কিছু কুড়িয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে তুলসী গাছটাও খুব সুন্দর। আর এখানে দেখো রজনীগন্ধার অনেকগুলো ফুল ফুটেছে, তো এইগুলো এখনও ফোটেনি আর কি, ফুটবে। তারপরে চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরের থালা বাসন মাজতে। তো এইগুলো আর কি এখন মেজে ধুয়ে নেব, তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। আর এখানে বলো তো স্ট্যান্ডটা রেখেছি কোথায়? আমার সামনেই ছিল একটা তুলসী গাছের মন্দির, তো ওখানটাই আর কি ফোনটা রেখেছি। কি করব, ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। আর মেয়েকে কেন ক্যামেরা ধরতে দিই না বলো তো, ওর একটা অভ্যাস হয়ে যাবে। তার জন্য আমি ভাবলাম যে না, এত ছোট বয়স থেকেই যদি ক্যামেরা ধরাই তাহলে ও সত্যি ওর একটা অভ্যাস হয়ে যাবে। অনেকেই বলবে যে তাহলে তুমি তো ভিডিও করো তোমার মেয়ের, সেটা কেন করো? আর তোমার মেয়ে ধরলেই দোষ, সেটা বড় কথা নয়। আমি করছি, এইটা হচ্ছে কি বলবো, আমার শখ, এমনকি বলতে পারো আমার একটা টাকা ইনকাম হয়, তার জন্যই আর কি আমি করি। তাই বলে আমি করছি বলে আমার মেয়ে করবে? কখনোই না এটা। তো হচ্ছে দেখলে ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে এখন চলে আসলাম হচ্ছে রান্না করতে। সেই সুযোগে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে সেই ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। এখন সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি আর কি রান্নাঘরে, এখন আর কি রান্না করব। সবজি টবজি সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো হচ্ছে ওই 9টা সাড়ে 9টার মধ্যে কমপ্লিট করে যাব হচ্ছে স্নান করে পুজো দিতে। তো সেরকম কোনো তাড়াহুড়ো নেই, আমাদের বাড়ির সবাই হচ্ছে 12টা সাড়ে 12টার সময় খায়, ওরা আর কি সকালে খায় না। এক একদিন আমি মন চাইলে খাই, নয়তো খাই না। আর মেয়ের জন্য হচ্ছে ভাত করি, কখনো হচ্ছে দুধ খাই, ঠিক নেই ওর খাবার, একদমই খেতে চায় না। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে শনিবার, নিরামিষ হয়। তো নিরামিষ বলাও ভুল চলে, আবার আমার মেয়ে হচ্ছে ডিম সিদ্ধ খাবে। তো কি বলবো, করার কিচ্ছু নেই, যেহেতু ছোট একটা বাচ্চা খেতে চাইলেও তার না করা যায় না। তো তার জন্য ওর জন্য বসিয়েছি হচ্ছে ডিম সিদ্ধ। আর হচ্ছে এখানে সব সবজি টবজি কেটে নিয়েছি, সেইগুলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই যে আর কি আমি রান্না করছি হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, মটর ডাল। তো ভাত বসিয়ে দিয়েছি, আর পাশে হচ্ছে প্রেশার কুকারে হচ্ছে ডাল দিয়ে দিয়েছি, মটর ডাল, তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে। আর এই যে দেখো এখানে আমি আর কি পটল ভাজছি। তো রান্নাবাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের বাড়ি শনিবার, তোমাদের তো বললাম নিরামিষ হয়। ডাল রান্না করেছি, আলু সেদ্ধ, পটল ভাজা, বেগুন ভাজা। তারপরে হচ্ছে সব রান্নাঘর পয় পরিষ্কার করলাম, যেহেতু রান্না টান্না করেছি। তারপরে হয়েছে সব ঝেড়ে মুছে বালতি টালতি ধুয়ে যা থালা বাসন হয়েছিল সমস্ত কাজবাজ করে এখন যাব হচ্ছে স্নান করতে। তো দেখো বিশাল সুন্দর একটা ওয়েদার, মেঘলা মেঘলা। তো এখন বাজে হচ্ছে মোটামুটি ওই 12:30টার মতো, সব কাজবাজ আমার সারা হয়ে গেছে। তার মধ্যে আবার আমার ঠাকুরদাদা খেতে চলে এসছে। বয়স্ক মানুষ তো মানে কি বলবো, একটু বেশি বেশিই খিদে পায়। ওনরা তো আর একবারে খেতে পারে না, তো অনেক কয়েকবারই খায়, ওই ধরো মোটামুটি 4-5বারও হয় কখনো। সকালে চিড়ে খেলে না? চিড়ে তো খাবে, তাও খিদে পাইছে না? নাহলে খাবো, আবার ওরা যে সময় খাবে আবার খাবো, ওদের সাথে সাথে আবার খাবো। 12টা। 3বার হলো না? হ্যাঁ, আর বিকেলে একবার খাবো। 4বার। একটা মানুষ কবার খায়? 4বার। ওই কত তো যাই হোক, তোমরা তো দেখলে আমার ঠাকুরদাদা খেয়ে নিল, তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে স্নান করতে। এর মধ্যে মেয়ে চলে এসছে, তো মেয়ে আসার পর একটু গেছে হচ্ছে ওর বান্ধবীর বাড়ি খেলা করতে। তো বিশ্বাস করো মেয়েকে রেখে কাজবাজ করতে একটু অসুবিধাই হয়, আর ওকে ধরার মতো সেরকম কেউ নেই। তো কি বলবো, বলতে তো অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু বলতে পারছি না, কোনো একদিন সমস্ত কিছু শেয়ার করব। তো এখন আর কি জামা কাপড়গুলো ওই যে ভিজিয়ে রেখেছিলাম না সকালবেলা, তো ভেবেছিলাম যে যাব হচ্ছে একটু মেলতে, ওই যে বৃষ্টি আসলো তার জন্য আর কি মেলতে পারিনি, সেইভাবেই আর কি রয়ে গেছে। তারপরে ভাবলাম তাহলে ঠাকুর পুজোটা দিয়ে আসি, তারপরে চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়ার জন্য। তো দেখো এই যে এখন আর কি ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরকে ভালো করে মুছে টুছে এখন আর কি ঠাকুরকে খেতে দিচ্ছি। ভগবানের কাছে সব সময় একটা জিনিসই চাই, যেমন আছি ভালো আছি, অনেক সুখে আছি। সব সময় একটা কথাই বলি, আমার স্বামী সন্তানকে, এমনকি যে যেখানে আছে, কেউ প্রবাসে আছে, কেউ সৌদি আরব আছে, কেউ হচ্ছে দেশের সেবা করছে,
তুমি ভগবান সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, সবাই যেন স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। একমাত্র সেই জানে যে স্বামী ছাড়া কতটা থাকতে কষ্ট হয়, এমনকি তার সন্তানই জানে যে বাবাকে ছাড়া থাকতে কতটা কষ্ট হয়। অনেকেই আবার কমেন্ট করতে পারো যে ন্যাকামো করছি, ঢং করছি, সেরকম কিছুই না। বিশ্বাস করো, একমাত্র সেই জানে স্বামী ছাড়া থাকা শ্বশুরবাড়ি কতটা কষ্টের। সব কিছুর দিকে প্রবলেম হয়, একটা মেয়েকে নিয়ে যে কত কষ্ট করে থাকি একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে। সমস্ত কিছু আমার ওপর দায়িত্ব। বিশ্বাস করো, বাড়ি ভর্তি লোক আছে, কিন্তু সেরকম কাছের মানুষ কেউ নেই যে একে দিয়ে ওটা আনাবো, ওকে দিয়ে এটা আনাবো। আমার কথা হচ্ছে, কাছের মানুষকে দিয়ে যদি আমার সমস্ত জিনিসপত্র টাকা দিয়েই আনাতে হয়, পয়সা দিয়েই আনাতে হয়, তারা যদি আমার মেয়েকে আপন করেই না নেয়, তাহলে কেন তাদের দিয়ে আনাবো? তার থেকে আমি একা নিয়ে আসাই অনেক ভালো। তো দেখো, এখন আর কি পুজো টুজো করে ভগবানের আরতি করে এখন আর কি উলুলো দিচ্ছে। অনেকে বলতে পারো, যখন আর কি তুমি আরতি করো প্রদীপ নিয়ে, এমন কি হচ্ছে ধূপকাঠি নিয়ে, তখনই তো উলুলো দিতে পারো। তখন উলুলো দিতে গেলে না আমার একটু কেমন যেন বেঁধে যায়, আমি আর কি ভালো করে পারি না। তো যাই, আর একটা জিনিস কি বলো তো, শ্বশুরবাড়ি তুমি যতই কাজ করো না কেন, খাটাখাটনি করো না কেন, দিন শেষে পাশের বাড়ির বউটাই ভালো, আর নিজের পেটের সন্তানই ভালো। আর বৌমা হচ্ছে ভালো না, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। তো যাই হোক, এখন আর কি পুজো টুজো কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে সবাইকে খেতে দিতে। ঠাকুরদাদা রয়েছে, হচ্ছে কাকা শ্বশুর, তারপরে ছিলেন হচ্ছে আমার শ্বশুর মশাই। তো সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর কি একটু পরে খাবো, আমার একটু কাজ বাজ আছে, তার জন্য আর কি রান্নাঘর মুছে ধুয়ে চলে আসলাম হচ্ছে বেসিংয়ে থালা বাসনগুলো মাজতে। তারপরে যাব হচ্ছে আর কি ছাদে কিছু জামা কাপড় নাড়তে। তোমরা তো দেখলে সকালবেলা আর কি আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো বৃষ্টি আসার কারণে তার জন্য আর কি মেলতে পারিনি। তো আমি একটা কথা বলি, আমি কি তুমি কি, শ্বশুর শাশুড়িরা যে কেন বৌমার নামে এত নিন্দামন্দ করে, বলে যে কাজ করে না, কিছু করে না, তাহলে যখন বেড়াতে যায় তখন সংসারটাকে তো তুলে নিয়ে যেতে পারে, কেন বৌমার ওপর দায়িত্ব দিয়ে রেখে যায়? পাড়ার মানুষের কাছে বদনাম করে দিনের পর দিন, মেয়ের কাছে বদনাম করে, এমনকি তার আত্মীয় স্বজন সবার কাছে বৌমার বদনাম করে। তাহলে তখন তাদের এসে বলতে পারে না যে কাজ করার জন্য? তখন কার ওপর সংসারটা ফেলে রেখে যায়? সে আমার সংসারই কি তোমার সংসারই কি? একটু ঘুমাবো, তারপরে হচ্ছে থালা বাসন রয়েছে সেইগুলো মাজবো, বিকেলে রান্না আছে সেইগুলো রান্না করবো। তো তুমি একটু ঘুমাও এখন। আমি ঘুমাবো কেন ঘুমাবে না? না। তাহলে কি করবে? ফোন দেখবো ফোন দেখা ছাড়া আর কোনো কাজ নেই? না। তাহলে হোমওয়ার্ক করো কালকের স্কুলে। আমি তো ফোন দেখবো। হ্যাঁ, ফোন না দেখতে হয় না। আমার ভিডিও দেখবো। ঠিক আছে, ফোনটা রাখে। তো দুপুরবেলা একটু রেস্ট করে বিকেলবেলা রান্না টান্না করে আর কি গেছিলাম হচ্ছে জাদু খেলা দেখতে। তো বিকেলের ভিডিও ক্লিপগুলো আর কি নিতে পারিনি। এখানে হচ্ছে আর কি দাদা শ্বশুর খেতে বসেছে। বিকেলবেলায় আর কি রান্না টান্না করে আর কি ওনাকে খাইয়ে আর কি রেখে গেছিলাম, যেহেতু জাদু খেলা দেখে আসতে আমার একটু লেট হবে, আর সবার ভাতটা আর কি বেড়ে রেখে গেছিলাম।